একটা বাইকের দাম 2 লক্ষ টাকা। এটাই ভাবতাছি বাইকটা যে কিভাবে কিনি। এটাই তো ভাই, আপনি 2 লক্ষ টাকা কোথায় পাবেন? এটা চিন্তার বিষয়। চিন্তা করতাছি আমার যে জমিটা আছে এটা বিক্রি করে দিব। ভাই একটুখানি জমি, এটাই বিক্রি করে দিবেন? জমি যদি বিক্রি না করি এত টাকা কই পাবো আমি? আচ্ছা থাকো তুমি, আমি যাই। বর্তমানে ছেলেবেলের এই একটা সমস্যা। হজরত, কলেজের ভর্তি ফি কত রে? তোর কি সরকারি কলেজ? সরকারি কলেজ না রে। তোর যদি সরকারি কলেজ হইতো তাহলে কম টাকা লাগতো, যেহেতু তোর সরকারি কলেজ না সেই হিসেবে তো 3,500 টাকার মতো লাগবে। কি 3,500 টাকা? হ্যাঁ 3,500 টাকা। কি 3,500 টাকা? তাহলে তো আব্বার অনেক কষ্ট হয়ে যাইব গা। আর আব্বা সারাদিন আমার জন্য কত কষ্ট করে, আর আমি আব্বার জন্য কিছুই করতে পারি না। আব্বাই অটো চালায় আর কয়টি এই পায়, আমাকে সংসার চালায়, আবার আমার পড়াশোনার খরচ চালায়। কবে যে আমি আব্বারে বলতে পারবো তোমার আর কাম কাজ করা লাগবো না, তুমি বাসায় বইসা থাকো, সংসারের সব খরচ আমি চালামো। ওর বাবাকে কত ভালো, আর আমি একটা বাইকের জন্য বাবার সাথে কত খারাপ ব্যবহার নাই করলাম। এ হজরত, তুই কি তোর বাবারে বলছিলি বাইক কিনা দেওয়ার কথা? হ্যাঁ বলছিলাম। তো কি বললো? আমি সিদ্ধান্ত নিছি আমি আর আব্বার কাছে বাইক নিব না। কেন নিবি না? তোর না স্বপ্ন ছিল বাইক কেনার? আব্বারে আর কষ্ট দিব না, নিজের স্বপ্ন নিজেই পূরণ করব। আমি যদি আব্বাকে জোর করি তাহলে আব্বা আমাকে ঠিকই বাইক কিনে দিত, কারণ আব্বা আমাকে অনেক ভালোবাসে। আমার বাবার কষ্ট হলেও আব্বা আমাকে ঠিকই বাইক কিনে দিত। আমার বাবার কষ্ট হবে জেনেও আমি যদি বাইক কিনে নেই তাহলে তো আমি আমার বাবাকে ভালোবাসি না। যারা বাবাকে কষ্ট দিয়ে কোনো কিছু নেয় তারা তো স্বার্থপর ছেলে। আর আমি সিদ্ধান্ত নিছি আমি বাবাকে কষ্ট দিব না। তুই আসলে ঠিকই বলছিস, বাবাকে কষ্ট দিয়ে আসলে কোনো কিছু নেওয়াটা ঠিক না। থাক বাসায় যাই। বাইকের জন্য আব্বার সাথে না আমি অনেক খারাপ ব্যবহার করছি। আচ্ছা যা, ভালো থাকিস। কিরে তুই এনে দাঁড়ায় লইছস? পাতিল দেখলাম ভাত বাড়া, তুই ভাত খাস না কেরে? তুই টেনশন করিস না, তোরে আমি 1 মাসের মধ্যে বাইক কিনে দিব। ওই 4 শতক জমি আছে না, এটা আমি বেচে দিব। আব্বা আমার তুমি মাফ করে দাও, আমার বাইক লাগবে না। হঠাৎ তুই এরকম কথা বলতেছস, তোর কি হইছে? তুমি আমাকে কত ভালোবাসো, আর আমি ছেলে হিসাবে তোমার জন্য কোনো কিছুই করতে পারি না। তুমি আমার ভালোর জন্য জমি বিক্রি করে দিতেছো যেন আমি ভালো থাকি, অথচ তোমার আমি কোনো কষ্টই বুঝি না। আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে। তুমি আমারে মাফ করে দাও। আর আমার বয়সী ছেলেরা কাজ করতেছে, বাবার পাশে কিভাবে দাঁড়াবো সেটা নিয়ে চিন্তা করতেছে, আর আমি তোমারে সবসময় কষ্ট দেই। তুই যে তোর ভুলটা বুঝতে পারছস এটাতেই আমি খুশি। চল ভাত খাবি। চলো গাইস, মা বাবাকে কষ্ট দিয়ে কোনো কিছু নেওয়া আসলেই ঠিক না, কারণ মা বাবা ছেলে সন্তানের জন্য অনেক কষ্ট করে। তাই বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।